ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর পাঁচগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ারের বিরুদ্ধে শিক্ষক লাঞ্ছিত, নিয়োগ বাণিজ্য, ছাত্র নির্যাতন, মাধ্যমিক শিক্ষা বিভাগের আইন অমান্য করে নিজের মন গড়া মতো স্কুল পরিচালনা করা সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। বিস্তারিত দেখুন বিজয়নগর নিজস্ব প্রতিনিধি মিজানুর রহমানের প্রতিবেদনে। অনিয়ম দুর্নীতি নিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা মানববন্ধনে প্রস্তুতি নিলে প্রধান শিক্ষক দেলোয়ার তার পরিবার ও শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে ছাত্রদেরকে মারধর করে এবং একটি কক্ষে আটকে রাখে ও তাদের কাছে থাকা মোবাইল ফোন নিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় ছাত্রছাত্রীরা ছাড়া পেলেও প্রধান শিক্ষকের কাছ থেকে মোবাইল উদ্ধার করে বিজয়নগর থানা পুলিশ। অভিভাবকরা বলেন, ছাত্ররা প্রতিবাদ করতে চাইলে প্রধান শিক্ষক দেলোয়ার ছাত্রদেরকে টেস্ট পরীক্ষায় ফেল করিয়ে দেব বলে হুমকি দেয়। এমন অভিযোগ তার বিরুদ্ধে অনেকবার উঠেছে। তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা, দুর্নীতি, অনিয়ম নিয়ে একাধিকবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে। এই স্কুলের বেশিরভাগ শিক্ষক শিক্ষিকা তার আত্মীয় ও পরিবারের লোকজন হওয়ায় সে সবকিছু কৌশলে নিয়ন্ত্রণ করে বারবার অপরাধ করে পার পেয়ে যাচ্ছে। তার সব অপরাধের সঠিক তদন্ত করে সুষ্ঠু বিচার চায় এলাকাবাসী। প্রধান শিক্ষক দেলোয়ার এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় শুনে গালিগালাজ শুরু করে এবং ফোন কেটে দেয়। পরে একাধিকবার ফোন করলে ফোন রিসিভ করেননি তিনি। বসার পরে যে বিষয়টা নিয়ে আসছে আমি দেখলাম একটু ছেলে দৌড়ে ধরে নিয়ে আসছে উপর থেকে নিয়ে আসছে, ঘরের ভিতরে আটকে দেয়। আমি বসা উঠেছে যারা আন্দোলন করতেছে আন্দোলনকারী একটি ছেলে এরা এই যে ভিতরে ঢুকাইছে, দোকানের করতে রাখতে কি হয়েছে ঘটনা। একদিন সহকারী প্রধান শিক্ষক আছে না, উনি বারবারে কাছে ধমক দিতেছে আর বলতেছে এই তুই এটা তুই হিটে। তখন বলতেছে এই তাড়াতাড়ি থানায় ফোন করেন, থানায় ফোন করেন, ধরে দেন। আরেকটা আছে ওর ব্যাগের মধ্যে চুরি আছে, এই সে এগুলি পেয়েছে। আমি বাবা দৃশ্য এগুলি শুনতেছি ঘটনা আনলো এক কথা বইলে এখন কি দেখতেছে আরেক জিনিস ঘটনা। তারপরে ছেলেটারে ওই যে দেলোয়ার যে ওয়াইফ ও আইসে ডাক্তার টাকা দিলে ওরা ছাড়া যাবে না, ওর একটু বাড়ি বাসায় ছিল, ওর টাইম আবার নিয়ে আসছে। এই ঠিক আছে না, এটা ধরে নিয়ে আস, থানায় ফোন করেন, কালকে আসুক, আস্তে আস্তে ধরে নেন, থানায় যাওয়া হবে। তখন আমি উঠতে গেলাম। আমি তো বললাম এই তোমরা একটু শান্ত, যেহেতু ছেলেগুলি আজকে প্রতিবাদের ভাষা আজকে মুখ করতেছে, আজকে তাদের সাথে তোমাদের এই ভাষা ব্যবহার করতে চলবে, মারধর করা উচিত আজকে এটা চলবে না। আজকে শান্ত কিভাবে তাদেরকে করতে হয় এই ভাষাগুলি ব্যবহার করে তাদের সাথে একটা স্বাধীনতা ভাষা ব্যবহার করা যাতে করে বিষয়টা একটা আমরা নিয়ন্ত্রণ আনতে পারি। আমি অত্র এলাকার পাঁচগাঁও সন্তান। আমি রিসেন্ট থেকে শুরু করি, তারপরে আমি পিছনে যাব। আমাদের পাঁচগাঁও হাই স্কুল একটা ঐতিহ্যবাহী হাই স্কুল। 1996 সনে এই দেশের জনতা এবং মরহুম সাহেব আলী খান সাহেব জায়গা দিছিল, দেওয়ার পরে এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে। হওয়ার পরে এই দেশের জনগণ বর্তমান স্কুলের যে প্রধান শিক্ষক দেলোয়ার ভাইকে প্রধান শিক্ষক হিসেবে মনোনীত করেছে। করার পর থেকে আজ পর্যন্ত উনি অত্র স্কুলের শিক্ষক। ওনার স্বেচ্ছাচারিতার বিষয় বলতে গেলে স্কুল প্রতিষ্ঠার পর থেকেই উনি নিজেকে এই প্রতিষ্ঠানের একজন মহানায়ক হিসেবে ওনার আবির্ভাব উনি নিজেকে ঘটাইছে। ওনার ইন্ডিভিজুয়ালি চারিত্রিক হিসেবে 1996 সন যখন আমরা স্কুল পড়ি, টিন শিট করি, এরপর পরেই ওনার বাড়িতে তাদেরই পাড়ার আমাদের একটা মেয়ে অনশন করছিল বিয়ের দাবিতে, তার সাথে নাকি অনৈতিক সম্পর্ক করছিল। করার পরে সেই মেয়েটা, আমি যতটুকু জানতে পারছি, তার অনেক এভিডেন্স আমার কাছে ছিল। সে প্রেগনেন্স হওয়ার পরে সে তার বিবাহের দাবি নিয়ে তার বাড়িতে অনশন করছিল। তৃতীয় দিনের মাথায় তাকে অন্যের প্ররোচনায় বিষ পানে আত্মহত্যা করেছিল। সেই বিষয়টাও আমাদের এলাকার জনগণ ধামাচাপা দিছে।